পঞ্চম ঘরে শুক্র, পঞ্চম ঘরে রাহু। বাড়িতে পারিবারিক মেম্বারদের সাথে প্রতিদিনই কোনো না কোনো কারণে কলহ, চেঁচিয়ে চেঁচিয়ে ঝগড়া। শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছেন, বড় টাকা 10 লাখ 12 লাখ টাকা নষ্ট। এটি পিতৃদোষ থাকলে হয়। নমস্কার, আজকে আপনাকে জানাবো পিতৃদোষ কী। অনেক সময় আমাদের কাছে মানুষেরা আসেন যাদের হরস্কোপে আমি দেখতে পাই পিতৃদোষ রয়েছে, বা অনলাইনে যারা অ্যাপয়েন্টমেন্ট নেন অনেক সময় পিতৃদোষ দেখা যায়। এবং এই পিতৃদোষ থাকলে কি কি হয় সেটি জানাবো। এই পিতৃদোষের প্রাথমিক নিবারণের কিছু উপায় জানাবো, এবং কোন গ্রহের কম্বিনেশন থাকলে পিতৃদোষ হয় জানাবো, যাতে আপনারা বুঝতে পারেন পিতৃদোষ হওয়ার কারণ কি। পিতৃদোষের এফেক্ট সাধারণত আমি দেখেছি যে মানুষের জীবনে 10 বছর বয়স থেকে 14 বছর বয়সের মধ্যে একটা সময় মানুষকে এফেক্ট করে। তারপর দ্বিতীয় এফেক্ট দেখেছি 23 থেকে 25-এর মধ্যে একটা সময় এফেক্ট করে। তারপর আরেকটা সময় দেখেছি 35 থেকে 42 বছর বয়সের মধ্যে এফেক্ট করে। আর আরেকটা সময় দেখেছি 48 থেকে 51 বছর বয়সের মধ্যে এফেক্ট করে। এই 4টে বয়সে পিতৃদোষ এফেক্ট করে। সারা জীবন ধরেই পিতৃদোষের এফেক্ট পড়ে এমন নয়, বা পিতৃদোষ যে যে গ্রহের কারণে হচ্ছে তাদের দশা অন্তর্দশাতেও কিন্তু পিতৃদোষের এফেক্ট পড়ে। কি হয় পিতৃদোষ থাকলে? ব্যবসা ভালো চলছিল, হঠাৎ করে দেখা গেল গত 6 মাস ধরে ব্যবসা একদম পড়ে গেছে। বা চাকরি ভালো চলছিল, হঠাৎ করে ডিমোশন বা চাকরি চলে যাওয়া। এটা পিতৃদোষের প্রথম লক্ষণ। পিতৃদোষের দ্বিতীয় লক্ষণ, আপনি রোজগার তো প্রচুর করছেন কিন্তু একদম সেভিংস করতে পারছেন না, ব্যাংক ব্যালেন্স সেরকমভাবে নেই আপনার, বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সে টাকাটা ফেরত পাচ্ছেন না, বা কোনো জায়গায় একটা টাকা ইনভেস্ট করেছেন সে টাকা থেকে বিরাট বড় অঙ্কের টাকার চোট, অর্থদণ্ড। শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছেন, বড় টাকা 10 লাখ 12 লাখ টাকা নষ্ট। এটি পিতৃদোষ থাকলে হয়। আপনার পাশের প্রতিবেশী, তার সাথে প্রতিনিয়ত অশান্তি, পায়ে পা দিয়ে ঝগড়া প্রতিবেশীর সাথে, পিতৃদোষ থাকলে হয়। এবং তার থেকে শত্রুতা। বাড়িতে পারিবারিক মেম্বারদের সাথে প্রতিদিনই কোনো না কোনো কারণে কলহ, চেঁচিয়ে চেঁচিয়ে ঝগড়া, পিতৃদোষ থাকলে হয়। সন্তান বিয়ের পরও বহুদিন হয়ে গেল সন্তান আসছে না, বা সন্তান এলো বহু লক্ষ লক্ষ টাকা খরচা করার পর, বা সন্তান আসার পরে সন্তান অসুস্থ, বা সন্তানের কোনো না কোনো কারণে কিছু ক্ষতির কারণ হচ্ছে। নেক্সট যেটা দেখেছি পিতৃদোষ থাকলে, বিবাহ জীবন বেশ ভালো চলছিল, 2-3 বছর ভালো চলছিল, হঠাৎ করে মনোমালিন্য এবং সেপারেশনের মতন অবস্থা। বা 10-12 বছরের বিবাহ জীবন, 12 থেকে 14 বছর বাদে হঠাৎ করে বিবাহ জীবনে ভাঙন এবং ভাগ্য বিড়ম্বনা। এই কটি হচ্ছে সিমটম। বা বাড়িতে কোনো শুভ কাজ হয় না, লাস্ট 7 বছরে কোনো শুভ কাজ হয়নি, বাড়িতে কোনো বিবাহ বা শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না। পিতৃদোষ থাকলে আরেকটি কমন দেখেছি যে বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো ব্যক্তি প্রায় বেডরুম হয়ে পড়েছে। কি কি যোগ থাকলে এই পিতৃদোষ হয় আমি আপনাকে জানাই। নবম ঘরে যদি বুধ থাকে, নবম ঘর হচ্ছে আমাদের ভাগ্যভাব, সেখানে বুধ থাকে, সেখানে যদি রাহু থাকে, সেখানে যদি চন্দ্র বা রাহু থাকে, সেখানে যদি রবি বা রাহু থাকে, নবম ঘরে যদি শুক্র থাকে, তাহলে পিতৃদোষ হওয়ার অন্যতম একটি কারণ। সিমটমগুলো মিলিয়ে নেবেন যে সিমটমগুলো আমি বলেছি। এবং পিতৃদোষ সারা জীবন ধরেই প্রবলেম দেয় এমন নয়,
আমি অনুষ্ঠানের শুরুতে বলেছি কোন কোন বয়সগুলো মেনলি এফেক্ট করে। নেক্সট, পঞ্চম ঘরে শুক্র, পঞ্চম ঘরে রাহু, পঞ্চম ঘরে শনি, পঞ্চম ঘরে দুটো অশুভ গ্রহের মিলন, রবি শনির যোগ, চন্দ্র রাহুর যোগ, রবি রাহুর যোগ, বুধ রাহুর যোগ, বুধ কেতুর যোগ। নেক্সট, চতুর্থভাবে শনি, চতুর্থভাবে দুটো অশুভ গ্রহের কনজাংশন। নেক্সট পয়েন্ট যা দেখেছি, দ্বিতীয়ভাবে শুক্র, দ্বিতীয়ভাবে বুধ, দ্বিতীয়ভাবে রবি, দ্বিতীয়ভাবে রবি এবং রাহুর কনজাংশন, লগ্নের দ্বিতীয় স্থানে চন্দ্রকেতু, লগ্নের দ্বিতীয় স্থানে রবি এবং কেতু, লগ্নের দ্বিতীয় স্থানে বৃহস্পতি রাহু, লগ্নের দ্বিতীয় স্থানে শুক্র রাহু, লগ্নের দ্বিতীয় স্থানে শুক্র কেতু। নেক্সট দেখেছি লগ্নে বৃহস্পতি রাহু, লগ্নে রবি রাহু, লগ্নে চন্দ্রকেতু, লগ্নে বুধ রাহু। রবি শনির কনজাংশন রাশিচক্রের কোনো জায়গায়, লগ্নের দ্বিতীয় স্থানে রাহু পিতৃদোষ দেয়। এবং যে শুরুতে যে সিমটমগুলো বললাম, যে টাকা জমছে না, হঠাৎ করে আর্থিক ক্লেশ, সারাদিন বাড়িতে অশান্তি, বাড়িতে ঢুকলেই অশান্তি, প্রতিবেশীর থেকে ট্রাবল, বিবাহ হচ্ছে না, সন্তান হতে বাধা, বা সন্তান বহু অর্থ খরচা করে মেডিকেল ট্রিটমেন্ট করে সন্তান হলো, তাও সন্তানের শরীর স্বাস্থ্য ভালো না, বা কিছু ক্ষতির সম্মুখীন হচ্ছেন আপনি সন্তানকে নিয়ে, এই সম্ভাবনাগুলো আসে। এই সম্ভাবনা থাকলে জ্যোতিষশাস্ত্রে সেই পিতৃদোষের কিছু প্রতিকারও আছে, সেগুলো খরচা সাপেক্ষ, যেগুলো আপনি আপাতভাবে বাড়িতে করতে পারেন, নিজের দায়িত্বে করবেন। সেটি করলে পিতৃদোষ কিছুটা নিরাময় হতে পারে, নিজের দায়িত্বে করবেন। দ্বাদশী তিথি বা অমাবস্যায় নিরামিষ ভক্ষণ করবেন, মাছ মাংস আমিষ খাবেন না, মদ্যপান করবেন না, এটি প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, প্রতিদিন চেষ্টা করবেন একটি রুটি নেবেন, একটি রুটি নিয়ে অর্ধেকটা রুটি মিনিমাম গরুকে খাওয়াবেন, বাকি যে অর্ধেক অংশটা কুকুরকে খাওয়াবেন এবং কিছু অংশ কাককে খাওয়াবেন। এভাবে দুটো রুটিও খাওয়াতে পারেন। আমি একটা রুটির পরিমাণটা বোঝালাম। দ্বিতীয়ত, যখন রান্না শুরু হচ্ছে বাড়ির গৃহিণীদের বলবেন আগের দিনের একটু রুটি কেটে নিয়ে সেই রুটির মধ্যে একটুখানি গুড় এবং ঘি দিয়ে কোনো একটি মাটির পাত্রের মধ্যে কর্পূর জ্বালিয়ে ওই রুটি, এটি আগের দিনের তৈরি করা রুটি, বাড়িতে তৈরি করা রুটি, একান্ত রুটি না হয় তাহলে ভাত, তার মধ্যে গুড় মিশিয়ে এবং কিছুটা ঘি মিশিয়ে একটি মাটির পাত্রের মধ্যে কর্পূর জ্বালিয়ে তার মধ্যে ওই ভাত বা আগের দিনের তৈরি করা রুটিটি প্রদান করবেন এবং বলবেন ওং অগ্নায় স্বাহা, ওং অগ্নায় স্বাহা এবং ওং অগ্নায় স্বাহা বলে যে অংশটি পাওয়া যাবে সেটিকে পরবর্তী সময় কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। এটি প্রতিদিনের কাজ। দ্বিতীয় কাজ যেটি, প্রতিদিন কাককে একটু পনির দেবেন। প্রতিদিন অমাবস্যার দিন কাককে অবশ্যই দই এবং ভাত খাওয়াবেন। নেক্সট আরেকটি পয়েন্ট, যেটি করলে পিতৃদোষের কিছুটা উপকার আসতে পারে, যে পয়েন্টগুলো আপনাকে বললাম, রাস্তার কুকুরকে মিষ্টি কেক অন্তত 5টি কুকুরকে খাওয়াবেন, প্রতিদিন খাওয়াবেন মিষ্টি কেক। এবং অন্তিম বলবো, সামনে গরমকাল আসছে, অন্য সময় করলেও ভালো হয়, বাড়ির সামনে কোনোটি মাটির পাত্রের মধ্যে কিছুটা জল রেখে দেবেন, যাতে কুকুর বা কোনো পশু এসে সেই জলটি পান করতে পারে। এবং সেই জলটি প্রতিদিন চেঞ্জ করবেন, কারণ কিছু জল থেকে থাকলে সেখানে মশা আসতে পারে, মশা জন্ম নিতে পারে, জলটি ফেলে দেবেন। এটি প্রতিদিন করবেন বাড়ির সামনে। এই যে কাজগুলো নিয়মিত বললাম,
এগুলো করলে ধীরে 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 পিতৃদোষ কিছুটা নিরাময় হতে পারে। যারা এই ক্রিয়াগুলো করে কিছুটা উপকার পাচ্ছেন বলে মনে হচ্ছে, তারা পরবর্তী সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাতে পিতৃদোষ থাকলে সেটি সম্পূর্ণরূপে নিরাময় করা যায়। এবং যে সমস্যাগুলোর কথা বললাম, হঠাৎ করে আর্থিক লস, হঠাৎ করে অর্থদণ্ড, হঠাৎ করে কোনো ক্ষতি, প্রতিবেশীর সাথে কলহ, বাড়িতে প্রতিনিয়ত অশান্তি, স্ত্রীর সাথে অশান্তি, ঝগড়া ঝামেলা, বাবা মার সাথে অশান্তি, এগুলো যেন কেটে যায়। আর অসুস্থ হয়ে থাকাটা এটা একটা বড় পয়েন্ট, এটা কিন্তু কোনো জ্যোতিষীয় প্রতিকারে কাটবে না, এর জন্য আপনাকে মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে। পিতৃদোষের বিষয়গুলো পুরোপুরি বোঝালাম, কোন কোন কম্বিনেশন থাকলে পিতৃদোষ হয় বোঝালাম, সিমটম বোঝালাম এবং তার নিরাময়ের প্রাথমিক উপায়টাও বোঝালাম। এই নিয়মগুলো যদি পালন করেন, আশা করি পিতৃদোষের কিছুটা উপকার আপনি পেতে পারেন। যারা বিভিন্ন রকম দোষ রয়েছে, যাদের বিভিন্ন রকম সমস্যা আসছে, যেমন সন্তানের প্রপার এডুকেশন হচ্ছে না, রেজাল্টে আপনি ভালো পরিবর্তন পাচ্ছেন না, সন্তানের কনসেন্ট্রেশন প্রপার নেই, বা বয়স বাড়ছে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার ছেলের বিয়ে হচ্ছে না, বা চাকরি ক্ষেত্রে কোনো উন্নতি নেই, বা হঠাৎ করে চাকরি চলে গেছে আবার নতুন চাকরি পেতে চান, ব্যবসার ক্ষেত্রে আর্থিক লস আসছে, যারা এরূপ প্রচুর সমস্যা পাচ্ছেন, শত্রুতা বৃদ্ধি হচ্ছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে আপনি ফোন করে প্রায়ের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি বর্ধমান, কৃষ্ণনগর এবং কলকাতায় চেম্বার করি। যারা দূর দূরান্ত থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো বর্ধমান, কলকাতা বা কৃষ্ণনগর আসতে পারবেন না, বা আসাতে প্রবলেম চেম্বারে, তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনে আমি ফোনেও, ওভার টেলিফোনে, এই বাংলার বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষরা যারা যোগাযোগ করছেন তাদেরকে পরিষেবা দিই। বিদেশের মানুষ যারা দেখছেন, দূর থেকে দেখছেন, তারা অনলাইনে আমার পরিষেবা নিতে পারেন। যারা আমার পরিষেবা নিতে চান, নাম্বারগুলো নোট রেখে দিন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, প্রায়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার সকলের কল্যাণ হোক, ঈশ্বরের কৃপা নেমে আসুক আপনাদের ওপর, এটাই কামনা করি। নমস্কার।